আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তন্দ্রাবিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজ সোমবার সকালে এখন 10:30টার মতন বাজে। আজ একদম চোখ খুলতেই পারতেছি না, এত পরিমাণ ঘুমের চাহিদা আমার চোখে, যা তা অবস্থা। আর এদিকে বাবু তো উঠছে, ওকেও সকালবেলা তেমন একটা নাস্তা আমি দেই নাই। তো ও কলা খাচ্ছে, কিন্তু সে কলা হাত দিয়ে নিয়ে খাবে, আমি খাওয়াই দিলে তার চলবে না। ইদানিং একটা ব্যাপার খেয়াল করতেছি, ও এখন বেশিরভাগ সময় নিজের হাতে খাইতেই পছন্দ করে। তারপরে আমি শুধু ভাতটা ওকে খাওয়াই দিই আমার হাত দিয়েই। আর এদিকে আমাদের সকালবেলার খাবার দাবার তৈরি করতে চলে আসলাম। এটা এখন মার জন্য একটু ভাত ভাজি করতেছি। মা এখনও ঘুম থেকে উঠে নাই। আর আমি আমার জন্য একটু চা করে নিব, কারণ সকালবেলা চা রুটি ছাড়া আমার এই ভাত ভাজি বা আদার্স কিছু খাইতে ভালো লাগে না। আর একদম ঘুম থেকে উঠেই ভাত আমি খাইতে পারি না। হোস্টেলে আসার পরে সকাল 7টার সময় উঠতাম, 8টার দিকে ক্লাস থাকতো। তো সকালবেলা উঠেই তো আর কোনো কিছু খাওয়া যায় না, তো ওইভাবেই চলে যেতাম। এই জন্য আসলে খাওয়ার অভ্যাসটা মানে একদম চলে গেছে। বাড়িতে গেলেও দেখা যায় তো আমার এরকম প্রবলেম হতো, আম্মু সকালবেলা খাইতে দিত, আমি খাইতে পারতাম না। তো আমার মা বকাবকি করতো। ওই বকাবকিতে যে কী পরিমাণে ভালো লাগা ছিল বা মায়ের আদর ছিল, সেটা এখন ফিল করি, আগে বুঝতে পারি নাই। এটা আসলে সবার ক্ষেত্রেই হয়। যেমন আমি আমার বাচ্চাকে নিয়ে এখন এমন করতেছি, আমার বাচ্চার কাছেও এটা বিরক্ত লাগবে, কিন্তু ও যখন বড় হবে তখন আবারও বুঝতে পারবে। এদিকে আমার আপনাদের সাথে গল্প করতে করতে চা বানানোও শেষ। এখন আমি চা রুটি নিয়ে বসছি। রুটিটা আমি গত রাতেই বানায় রাখছিলাম, ওইটাই সকালবেলা একটু ভেজে নিলাম। চা খেয়ে কাজকর্ম শুরু করার আগে মনে হলো যে একটু এই যে গাছগুলাতে পানি দিয়ে নিই। গাছগুলোতে অনেক দিন ধরে পানি দেওয়া নেই। আর এদিকে তো এই যে রিক্সার গ্যারেজের সকালবেলা রান্নাবাড়ি, দুপুরের রান্নাবাড়ি সব ওদের শেষ। আর ওদের দেখতেছি আর ভাবতেছি, আহা, আমার যদি রান্নাবাড়ি ঘুম থেকে উঠেই দেখতাম শেষ হয়ে গেছে। মাঝে মধ্যে আম্মুকে অনেক ফিল করি, কিন্তু আসলে কিছু করার নেই। কপালে আসলে সবসময় সব কিছু হবে বা থাকবে এমনটা না। নিজেকেই সারভাইভ করতে হয়, দিন শেষে নিজেকেই করতে হবে। তো আমি গাছে পানি দেওয়া শেষ, এখন চলে আসলাম রান্নার কাজে। তো আমি আজকে ওই সবজি টবজি অনেক আছে বাসায়, তো ভাবলাম যে ভাজিটা করে ফেলি, ভাজিটা খারাপ লাগে না। তো ভাজিটা করে ফেললে হয় কি, সবজিগুলাও নষ্ট হয় না, খাওয়াও হয়ে যায়। জিনিসপত্রের যা দাম, কোনো কিছুই আর নষ্ট করার মতো নাই। এই জন্য যতটা সেভলি চলা যায় বা নষ্ট না করে করা যায় ততটাই করার চেষ্টা করি। আমার আবার কোনো জিনিস নষ্ট করতে বা ফেলে দিতে খুব খারাপ লাগে, কষ্ট লাগে। আপনাদের সাথে গল্প করতে করতে তো পেঁয়াজ মরিচগুলা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি সবজি দিয়ে দিলাম, তবে আমি পানিটা ব্যবহার করব না, পানি দিয়ে সিদ্ধ করব না, এই ঢেকে ঢেকে একটু সিদ্ধ করব। আর তেলে তো এমনিতেই মজা লাগবে। আর এদিকে আমি মাছ রান্না করব, এই জন্য এই যে আলু আর ফুলকপিটাকেও ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে একটু রিস হয়ে যায়, তারপরেও ভেজে নিই, কারণ একটা যে ফুলকপির কিন্তু একটা গন্ধ আছে, ভেজে নিলে গন্ধটা আর লাগে না। গত ভিডিওতে তো আপনাদেরকে বললাম যে আম্মু আমার বাসায় আসছে, তো আম্মুর মনে হলো যে মনটা খারাপ, হয়তোবা অনেক দিন আপুর বাসায় একটানা আছে, এই জন্য হয়তোবা খারাপ লাগছে, কোথাও যাওয়ার জায়গা নেই। আমি বললাম আমার কাছে কিছুদিন থেকে যেতে, তো আমার কাছে থাকলে আবার ওই বাসায় একটু সমস্যা হয়ে যায়, ভাইয়াদের রান্নাবাড়ি, খাবার দাবার বা বাবুদের স্কুলে যাওয়া টাওয়া সব কিছু মিলাই নিয়ে আবার দেখা যায় যে ওইখানেও একটু ঝামেলা হয়ে যায়। এই জন্য এসে আমি যে বলবো যে থাকো বা আমি যে নিজে যাব, ওইটাও পারতেছি না। আর এই বিষয়টা গতকাল থেকে আমার মাথায় খালি ব্লাস্ট হচ্ছে, আমার কিছুক্ষণ পর পরেই মনে হচ্ছে না জানি আম্মু আমাকে কি বলতে চাইলো, কি করতে চাইলো, খালি মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। তো আমার তরকারি কষানো শেষ, আমি এখন পানিও দিয়ে দিলাম। তো ফাইনালি আমার তরকারিটা এরকমই রাখলাম, রাতে আবার একটু গরম করব, এখন আর এটা খাবো না। গত দিনের ইলিশ মাছ আছে একটু, এটা দিয়ে আমাদের হয়ে যাবে। আর ভাজি করলাম, আর বাবুর জন্য এখানে একটু দুধ গরম করে নিলাম, ওকে দুধ কলা দিয়ে ভাত খাওয়াবো। তো বাবুকে এখন ঘুমটুম পাড়ায় দিলাম, সবই করলাম, ও উঠে গেল। তো এখন বাজে হচ্ছে 6:30টার মতন, ওকে আমি একটু ডিমের অমলেট করে দিব, এই জন্য একটু ওটস নিয়ে নিলাম। যদিও একটু ভিজায় রাখা দরকার ছিল, তো 5 মিনিট এটা একটু ঘাটাঘাটি করে ভিজায় রাখবো নি, তাইলে দেখা যাবে যে সুন্দর হয়ে যাবে। আর যা বলছিলাম, ইতিমধ্যে আমার বোন ফোন করছে, আম্মু ফোন করছে। আমার বোন ফোন করেও না সেম একই কথা বলতেছে যে আম্মার কি কিছু হয়েছে রে, আম্মার কি মন খারাপ। তোর সাথে কিছুক্ষণ কথা বললাম, কথা টথা বলে বললাম যে হ্যাঁ হয়তো বা মন খারাপ, একা একা লাগতেছে, মনে হয় আপুর কথা হয়তো বা মনে পড়তেছে না, কি হচ্ছে। কথা তো তেমন একটা বলে না, চাপা স্বভাবের। তো এটাই হচ্ছে সমস্যা, মারা একটু মন খুলে কথা বলবে না। আগের দিনের মানুষ তো ওই ভেতরে যতটা রাখা যায়, আমাদের মতন আসলে
আসলে ওই বলে ফেলে না হুটহাট করে, মানে ভেতরে বার্ন আউট হয়ে যাচ্ছে, তারপরেও তারা মুখ খুলবে না আর কি। তো যাই হোক, এদিকে আমার ছেলে তো প্রচণ্ড রকমের দুষ্টামি শুরু করে দিচ্ছে। আজ ২ দিন হলো তার এই জায়গাটায় এসে বসতে হবে, থাকতে হবে, দেখতে হবে কি আছে না আছে। তো এখানে বসে থাক, আমি এটাকে এখন একটু উল্টায় দিব। তবে আরেকটু সময় লাগবে, আরেকটু যদি স্পিডটা ভালো মতন হয় না, উল্টাইতে সুবিধা হবে। জিনিসপত্র তো এখানে রাখতেই পারি না, জিনিসপত্রগুলা মানে উপরে তুলতে আর সামলাইতে সামলাইতে এমন অবস্থা হয়েছে যে রান্না করার মতো কিছু নাই, খাবার মতো প্লেট নাই, কোনো জিনিস রাখার মতো বাটি নাই। হাতে করে একটা জিনিস নিয়ে যায়, নিয়ে গিয়েই বারান্দা দিয়ে টুকুস করে ফেলে দেয়। ২টা বাটি ফেলে দিছে, নিজের জুতা ফেলে দিছে, ওইগুলো আবার আনাও যায় না। মানে কি যে একটা অবস্থার মধ্যে আছি, একটা কাজ ঠিকঠাক মতো করতে পারি না, গোছায় করতে পারি না, নিজের গোসলটাও ঠিক মতো করতে পারি না। খাওয়ার সময়ের কথা তো বাদই দিলাম, ওইটা তো ধরার ভেতরেই পড়ে না। তো এদিকে আমার আপনাদের সাথে গল্প করতে করতে ডিম ভাজিটা শেষ। আর এদিকে তাকে এখন পুরাটা হাতে দিতে হবে, হাতে না দিলে সে কান্নাকাটি শুরু করে দিচ্ছে। তো দেই নাই জন্য তার এখন মানে কান্নাকাটি, ওরে ব্যাং একটু থাম, আর কান্নাকাটি করিস না বাবা। তো চলেন ওকে খাওয়াই। তো খাওয়াইতে তো আসলাম, কিন্তু সে নিজে হাত দিয়ে খাবে, আমার হাতে সে খাবে না। একটু একটু করে ছিঁড়ে দিলাম, সে এখন নিজে টিভি দেখছে আর খাচ্ছে, যদিও আমি একটু টিভিটা কম দিতে চাই। টিভি দিয়ে রেখে তো কাজকর্ম করি, দেখা যায় যে ওর চোখ দিয়ে পানি পড়ে। তো এই জন্য ওকে আমি এখন টিভিটা পারতপক্ষে না দেওয়ারই চেষ্টা করি, নিজে খেলি ওর সাথে। তবে সবসময় তো আর সময় দিতে পারি না, যতটা পারা যায় ওকে টিভি থেকে দূরে রাখা, মোবাইল থেকে দূরে রাখা, ঠিক তাই করি। তো চলেন এখন একটু ওকে সময় দেই, নিজেও একটু রেস্ট নেই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে।